হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব গত ভিডিওতে আমরা দেখছি যে র্যান্ডম নিয়ে আর কি র্যান্ডম নাম্বার কিভাবে শো করাইতে হয় এটা আমরা দেখছি। তো আমরা একটা কাজ করি, এই যে গত ভিডিওর যে কোডটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা একটা ছোটোখাটো প্রজেক্ট করে ফেলি, মানে ছোটোখাটো একটা অ্যাপ বানিয়ে ফেলি। যেমন হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে লাভ ক্যালকুলেটর, যে কারো প্রিয়জনের নাম দিলে পারে সেটা হচ্ছে যে মানে মানে বলে দেয় আর কি যে কত পার্সেন্ট সে ভালোবাসে এই সে, মানে এরকম ধরনের আর কি। যে অ্যাপগুলো দেখেন ওই ওই রকম টাইপের একটা নর্মাল অ্যাপ বানাই, যাতে আপনারা বিনোদনও পেলেন আর কি, আর জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টটা প্র্যাকটিসও করতে পারলেন। তো মোটামুটি আমরা যেগুলো শিখেছি সেইগুলো নিয়ে আমরা মোটামুটি আর কি প্রজেক্টটা করব, এতদিনে যা শিখছি আর কি। তো চলুন আমরা শুরু করি। যাই হোক, এটা আমরা একটা ফাংশনের মধ্যে দিয়ে দিই। আমরা যেই লেখার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি যে আমরা লিখছি এখানে হচ্ছে, যাই হোক এটাই আমরা গত ভিডিওতে করছিলাম, এটাই আমরা নিয়ে নিই আর লিখবো না ভিডিওটা ছোট করার জন্য। যাক, এখানে ম্যাক্স ভ্যালু হচ্ছে, জান আমরা ম্যাক্স ভ্যালু এখানে 100 দিয়ে দিই, আর মিন ভ্যালু ওয়ানই থাক, 1% থেকে শুরু করে 100% পর্যন্ত। কিংবা আপনারা চাইলে এখানে 50%ও দিতে পারেন, কনফিউজ করার জন্য যে 50% উপরে থাকবে সবসময়। তা আচ্ছা, যাই হোক আমরা 50% দিয়ে দিলাম। মানে হচ্ছে যে ম্যাক্স ভ্যালু হচ্ছে 100, আর হচ্ছে 50 হলো মিন ভ্যালু, মানে 50%-এর উপর থেকে আর কি শো করবে, 50% থেকে আর কি এখানে শো করবে নাম্বারগুলো, মানে 50%-এর নিচে, 50-র নিচে আসবেন আর কি নাম্বার। তো আমরা একটা কাজ করি যে এখানে হচ্ছে আমরা একটা পার্সেন্ট যোগ করে দিই, কারণ আমাদের তো পার্সেন্টটা লাগবে। আমরা আগে প্লাস, আমরা প্রথমে একটা প্লাস দেব, তারপরে হচ্ছে কোটেশনের মধ্যে আমরা পার্সেন্ট অ্যাড করে দেব। ওকে, যাই হোক এখন পার্সেন্টটা শো করতেছে। যাই হোক, আমরা এটা একটা ফাংশনের মধ্যে দিয়ে দিই, ইফ ইউএন ফাংশন লেখার পরে সরি, আমরা একটা ডেমো নামে একটা ফাংশন নিলাম, নেওয়ার পর এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। যাই হোক, আচ্ছা আউটপুটটা আমরা এই সনের মধ্যে দেখব। আর উপরে আমরা কি দিতে পারি, একটা লেবেল নেই, ইনপুট নেব আমরা নেম দেওয়ার জন্য, LABEL লেবেল নিলাম। লেবেল নেওয়ার পর লেবেলের ফরটা দেব হচ্ছে নেমই দিয়ে দিলাম। যাই হোক, আর নিচে আমরা একটা ইনপুট নেই, ইনপুট, আচ্ছা ইনপুট টেক্সট, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করি, এটাতে এক, আচ্ছা এটার কোনো কিছু দিতে হবে না, ক্লাস দিলে দিতে পারি, না দরকার নেই। যে আমরা এখানে আইডি দিয়ে দিই, একটা আইডিটা হচ্ছে নেমই দিয়ে দিই। যাই হোক, না দিলেও চলতো। আর লেবেলের মধ্যে আমরা লিখি যে ইওর লাভার নেম। আচ্ছা যাই হোক, ওখানে হচ্ছে আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে হবে, প্লেস হোল্ডার দিতে হবে, প্লেস হোল্ডার ইওর লাভার LOVR নেম। যাই হোক, এখানে দিয়ে দিলাম। এখন আমরা স্টাইল করি আর কি এটা। আর একটা বাটন নেই, বাটনের দরকার আছে একটা, BU আচ্ছা বাটনটা নিলাম, বাটনের মধ্যে ধরেন আমরা লাভই দিয়ে দিই বাটনের মধ্যে, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা ওয়ান ক্লিক ইভেন্টটা ইউজ করি, ওয়ান ক্লিক ইভেন্ট। আর এই যে ডেমো যে আছে ইভেন্টটার মধ্যে আমরা এটাকে কল করিয়ে দিই, ইভেন্ট। ওকে, এখানে আমরা কল করে দিই। ওকে, ডান। এবার আমরা এখানে ডিজাইন করি। তো আমরা প্রথমে হচ্ছে লেভেলটা নিয়ে, তার আগে আমরা বডিতে একটা কাজ করি, বডি ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবটও নেই। আচ্ছা যাই হোক, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরেন পিঙ্ক নেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারও একটা নিয়ে নিলাম। যাই হোক, কালার আমার এটা কালার ডাজেন্ট ম্যাটার। আর হচ্ছে মার্জিন, জিরো অটো দিয়ে দিই, MARGIN জিরো অটো। ওকে, যাই হোক, এখন আমরা হচ্ছে এখানে
এখন কি করব, লেভেলটাকে আমরা নেব, লেভেলটাকে ধরে এখানে ডিসপ্লে ডিএসপিএলএ ডিসপ্লে ব্লক করে দিই। আর হচ্ছে তারপরে মার্জিন 0 অটো দিয়ে দিই, তো মাঝখানে চলে যায়। কিংবা এখানে টেক্সট লাইন দিয়ে দিই, টেক্সট লাইন দিলে চলে যাবে সেন্টার, টেক্সট লাইন সেন্টার। ওকে, ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ সেট করে দিই 20 পিক্সেল। মার্জিন টপ দিয়ে দিই একটু 30 পিক্সেল। ওকে, ডান, এটা মোটামুটি। আর হচ্ছে আমরা এখন নেব হচ্ছে ইনপুটটাকে, INPUT ইনপুট ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে মার্জিন 0 অটো চলে গেছে। মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিলাম, একটু উপরে স্পেস ক্রিয়েট করলাম। ওকে, আর ফন্ট সাইজ আছে যে ফন্ট সাইজটা সেট করে দিই। এবার ফন্ট সাইজ কত পিক্সেল দিতে পারি, 15 পিক্সেল। দেখি ছোট হলো, একটু ছোট হলো মেবি। আচ্ছা, আমরা একটা কাজ করি, 19 পিক্সেল দিয়ে দিই। আর হচ্ছে প্যাডিং ইউজ করি আমরা একটা, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল আর 15 পিক্সেল দিয়ে দিতে পারি আমরা, যাই হোক। ওকে, টেক্সট লাইনটা সেন্টার দিয়ে দিই, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলে মাঝখানে থাকবে আর কি। ঠিক আছে, সমস্যা নেই। এবার আউটলাইনটা নান করব। আচ্ছা থাক, আউটলাইন যা আছে সেরকমই থাক, সমস্যা নেই, আউটলাইন নান করার দরকার নেই। এবার আমরা বাটনটা নিয়ে কাজ করি। BWT1 বাটনটাকে নিলাম, নেওয়ার পর এখানে আমরা হচ্ছে বাটনটাকে একটু ডিজাইন করে নিই। বাটনটার কাজ হচ্ছে, বাটনটাকে আমরা কি ডিজাইন দিতে পারি? আচ্ছা, ডিসপ্লে ব্লক করি আগে, ডিসপ্লে ব্লক, মার্জিন 0 অটো, মাঝখানে নিয়ে নিই। ওকে, তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। আর প্যাডিং দিই 10-15 দিয়ে হবে না, এখানে একটু বাড়িয়ে দিই আমি। আচ্ছা 10 থাক, সমস্যা নেই, এখানে বাড়াতে হবে এই সাইডে। এটা হচ্ছে 15 এর কাছে আমরা 30 দিয়ে দিই। ওকে, যাই হোক, এরকমই থাক, সমস্যা নেই। আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি একটা, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ ইউজ করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা, বর্ডার নান করে দিই, বর্ডার নান করে দিই। নান। ওকে, যাই হোক, মোটামুটি এখানে হয়েছে। এখন হচ্ছে আমরা ক্লিক করলে এখানে পার্সেন্টটা আসতেছে, কিন্তু পার্সেন্টটা এই সাইডে আসতেছে। একটা কাজ করি, আমরা এই সনটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, সিম্পলি টেক্সট অ্যালাইন সেন্টার। ফন্ট সাইজ হচ্ছে দেব 45 পিক্সেল দিই, একটু বড় করে দিই। আর কালার দিয়ে দিই একটা, কালারটা আমরা কি দিতে পারি? আচ্ছা, রেড নেই আগে, তারপর আমরা একটুখানি চেঞ্জ করে দিই। আচ্ছা, যাই হোক, যা আছে আছে, সমস্যা নেই। এবার আমরা দেখি যে আমাদের অ্যাপটা কিন্তু মোটামুটি হলো আর কি। যখন আমরা ক্লিক করব তখন এখানে ধরেন আমরা এমনি একটা নেম দিলাম, ধরেন প্রিয়া, এটা একটা জাস্ট ফান আর কি, যে 71%।
তারপরে হচ্ছে ধরেন আমরা দিলাম একটা নেম, এই 62%, মানে এক এক সময় এক এক নাম্বার আসবে আর কি। তো এই যে 91%, এটা কিন্তু এক এক সময় এক এক নাম আসবে, এই কি নাম্বারটা আসবে, চেঞ্জ হবে। তো আপনারা চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে জাস্ট ফান পারপাসে আর কি ক্রিয়েট করা, যাতে আপনারা বিনোদনও পান আর হচ্ছে কাজ কাজ করতেও যেন একটা আগ্রহ মানে বাড়ে আর কি রিয়েল প্রজেক্ট করলে। তো আমি এতদিন যা শিখেছি, এই যে ইভেন্টটা শিখেছি, ওয়ান ক্লিক ইভেন্ট, ফাংশন কীভাবে লিখতে হয় শিখেছি, কনক্যাটেনেট কীভাবে করতে হয় সেটাও শিখিয়েছি, র্যান্ডম লিখতে হয় কীভাবে সেটাও কিন্তু শিখেছি, ভেরিয়েবল। তো সবগুলো মিলে মোটামুটি একটা ছোটোখাটো প্রজেক্ট করে ফেললাম আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।